তার মানে বলতে চাইছো চাকরি পেলে তারপর হবে? আরে চিন্তা করো না, সব হয়ে যাবে। বাস্তবতা বুঝতে হবে। হুম। বাস্তবতা কি শুধু আমি একাই বুঝবো? সে তুমি যা খুশি করো, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। শোনো না, হুম। তুমি যে বললে পুলিশে জয়েনিং করবে, ট্রেনিং করছো, তা প্র্যাকটিস করছো কিছু? হ্যাঁ হ্যাঁ, ও সব হয়ে যাবে। আর না হলে আমি কিন্তু তোমায় বিয়ে করতে পারবো না। মানে বিয়ে করতে পারবে না মানে? বাড়ির লোক সম্বন্ধ দেখছে, তাদের কি বলবো? তার মানে বলতে চাইছো চাকরি পেলে তারপর হবে? আরে চিন্তা করো না, সব হয়ে যাবে। চলো। কি হয়নি তো সিলেকশন? জানি তো। কি যে হলো, সব জানো, ওই ঘুটিং কেস। না, চেষ্টা তুমি কতটুকু করেছো? না মানে আমি আবার চেষ্টা করব, আবার কি? সে তুমি যা খুশি করো, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। সম্ভব নয় মানে? বাড়ি থেকে ছেলে দেখছে, সে ভালো চাকরি করে, তার সাথেই। ও আচ্ছা, তাই বলো? চাকরি করে ছেলে? আমার দাম আর কতটুকু? বাস্তবতা বুঝতে হবে। হুম। বাস্তবতা কি শুধু আমি একাই বুঝবো? দেখো, অত কথা বারবার ইচ্ছে আমার নেই। আমি দেখিয়ে দেব। অঙ্কুশ, অঙ্কুশ। আরে অম্লান, আয় আয় আয়, বস। না রে, আজকে বসবো না। শুনলাম তোর নাকি পুলিশে সিলেকশন হয়েছে। হ্যাঁ রে, ফোর্স থেকে 7 দিন আগেই লেটার এসছে। সামনের মাসে জয়েনিং। বলছিলাম তোর গার্লফ্রেন্ড মানে রিনার সঙ্গে দেখা। না, খোঁজ খবর রেখে কি করব? তবে 6-7 মাস হয়ে গেছে, এতদিনে নিকা বিয়ে থা হয়ে গেছে। না, হয়নি। আসলে
তোর সঙ্গে প্রেম করতে গিয়ে তোর কাজে কনসেন্ট্রেট হচ্ছিল না, তাই তো ভেতরে আগুন জ্বালাতে গিয়েই। আগুন জ্বালাবে ভোগাস একটা। নাহলে 6-7 মাস ধরে বিয়ে না করে বসে আছে কেন বলতে তাহলে? কি বলছিস? ওর বিয়ে হয়নি? না, বাইরে থেকে অবশ্য ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু সোজা বলে দিয়েছে ওকে ছাড়াও বিয়েই করবে না। হ্যাঁ, সে কি? আর আমি ওকে যা, ওর সাথে দেখা কর। রিনা, নতুন চাকরির জন্য কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। অম্লান সব বলেছে। আচ্ছা, তুমি তাহলে সিলেকশন হওয়ার পর আসলে না কেন? ভয়ে যাইনি। ভয়? কিসের ভয়? তুমি যদি মনে করো তোমার কাছে টাকার জন্য ফিরতে চাইছি। সরি, তোমাকে না বুঝে আমি সরি।